ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা দেখবো বাংলাদেশের জনপ্রিয় ক্রিঞ্জ ইউটিউবারদের প্রেমের কাহিনী। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে রিল্যাক্সে বসে পড়ুন, ভিডিওটি শুরু করা যাক। 5 নম্বরে রয়েছেন নুসরাত জাহান অন্তরা। তার নাম শুনলেই দর্শকদের মাঝে আলাদাই একটা উত্তেজনা কাজ করে। তার প্রত্যেকটা ভিডিওর ভিউ যে মিলিয়ন হবে সেটা আগেই আন্দাজ করা যায়। বর্তমানে তিনি রাকিব হোসাইনের ঘরণী। তাদের জুটি এখন বাংলাদেশি ইউটিউব দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম। কিন্তু জানেন কি, রাকিব তার জীবনের প্রথম প্রেমিক ছিলেন না। শোনা যায় অন্তরার প্রথম প্রেমিক ছিলেন সুলাইমান লিমন। কি তাই নাকি? আমি প্রথম শুনতেছি। তোমাকে ভালোবাসি শুধু, ভালোবাসি শুধু তোমাকে। সেই সময়ের অনেক পুরনো টিকটক ভিডিও আজও ইন্টারনেটে ঘুরে বেড়ায়, যেখানে তাদের কেমিস্ট্রি একেবারে চোখে পড়ার মতো। मैं हूँ तेरा शहजादा, बाहों में ले। অনেকে বলেন ওটা কন্টেন্ট ছিল না, বরং আসলেই প্রেম ছিল। না, এটা দুজনকে ওরকম ভাবে মানায় না, কিন্তু রাকিবের সাথে অন্তরাকে মানায়, কারণ দুজনেই তো ক্রিঞ্জ। নেক্সট। যদিও সেই সম্পর্ক আজ আর নেই, কিন্তু পুরনো ভিডিও আর স্মৃতি এখনো দর্শকদের মনে করিয়ে দেয় একসময় কিন্তু কিছু ছিল। एक बार तू ही ये मुझको बता दे। 4 নম্বরে রয়েছেন মিথিলা রহমান। মিথিলা রহমানকে একসময় আমরা দেখেছি রাকিব হোসাইনের টিমে কাজ করতে। আজ তিনি রাকিবের ভাগিনা ইয়াসিনের স্ত্রী, কিন্তু তার জীবনেও লুকিয়ে আছে পুরনো প্রেমের গল্প। তার প্রথম প্রেমিক ছিলেন একজন টিকটকার, নাম তার বাপ্পি। তাদের দুজনের অনেক পুরনো এত ওভার অ্যাক্টিং, এত ওভার। আচ্ছা, দেখা যাক। আজও টিকটকে পাওয়া যায়। ভিডিওগুলোর কেমিস্ট্রি এতটাই সুন্দর ছিল যে অনেক দর্শক মন্তব্য করেছিলেন এটা যেন নাটক না, বরং বাস্তব প্রেম। दीवारों का मजा এই পোলারে দেখে তো ছাপড়ে মনে হইতেছে। ले आए कोई दी तमसाई, you look like a night। যদিও সেই সম্পর্ক এখন ইতিহাস, তবে পুরনো ফ্যানেরা এখনো মাঝে মাঝেই সেই ভিডিও খুঁজে বের করেন। কিন্তু মিথিলা একটু বেশি ডান্স করতেছে, এখনকার তুলনায় আগে একটু মনে বেশি ডান্স করতো। 3 নম্বরে রয়েছেন ঋতু হোসাইন। ঋতু হোসেন। রাকিব হোসাইনের ছোট বোন ঋতু, যিনি এখন নিজেই ইউটিউব সেন্সেশন। তার ভিডিওতে যেমন সরলতা থাকে, ব্যক্তিগত জীবনেও তেমনই কিছু সরল গল্প আছে। देखा तुमको जब से बस देखा तुमको यारा तुमसे कोई। অনেকেই বলেন তার প্রথম প্রেমিক ছিলেন মেহেদি হাসান। কি মেহেদি হাসান? এটা নতুন কিছু না, আমি আগে জানতাম না এটা। তো দেখা যাক। मुझे क्या करना है इन एक्स के पास जाके, आग लगे एक्सों को, है ना मेरा। ঋতু আর মেহেদিকে একসাথে একাধিক ভিডিওতে দেখা গিয়েছে। যদিও সম্পর্কটা টেকেনি, তবে পুরনো দর্শকদের চোখ এড়ায়নি তাদের বোঝাপড়া। আজ হোয়াট? কি দেখলাম এটা? আরেকবার এমন করে কেন? কি হয়েছে ওর? আজ আমি ভাবছি মতো কিস করতে যাইতেছে। যখন ঋতু জনপ্রিয়তায় ভাসছেন, তখনও পুরনো ফ্যানরা বলেন ওই সময় কিন্তু ওদের মধ্যে ভালো কিছু ছিল। 2 নম্বরে রয়েছেন ওমর অন ফায়ার। জীবনের টাকাই সব না, কিছু কিছু মানুষের ভালো থাকার জন্য ভালোবাসা প্রয়োজন। ওমর অন ফায়ারকে মনে হয় না আমি কোনোদিন কোনো মেয়ের সাথে দেখছি, অন্তত আমার সামনে আসে না এই যে কোনো মেয়ের সাথে ভিডিও বানাচ্ছে বা ইটি। আই ডোন্ট নো, দেখা যাক, থাকতেও পারে। তবে আমি ওই কিছু কিছু মানুষের ভিতর পড়ি না। যেভাবে তিনি মজার মজার ভিডিও বানিয়ে মানুষের মন জয় করেছেন, তার গল্পগুলোও তেমনই আকর্ষণীয়। প্রেম নিয়ে তার জীবনে অনেক গুঞ্জন শোনা যায়, তবে নিশ্চিতভাবে জানা যায় না তার প্রথম প্রেমিকা কে ছিলেন। এটা তো প্রেমিকা না, এটা একটা শুটিং এ দেখা যাচ্ছে যে পিছে লাইট ইটি আছে, একটা শুটিং এর অংশ। যে কোনো কিছু যা পাইছে তাই দেখা দিবে। দেখা যাক। কিছু পুরনো টিকটক ভিডিওতে তাকে এক মেয়ের সাথে বারবার দেখা গিয়েছে। তাদের মধ্যে আলাদা একটা কেমিস্ট্রি ছিল, যা দেখে দর্শকরা বলেছিলেন এটা কি প্রেম না হয়ে যায়। আসলে
এই মেয়েটা কি গাইস? যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে জানান, আমি জানি না। কিন্তু ওমর কখনো খোলাখুলি কিছুই বলেননি, তাই তার প্রথম প্রেমিকা কে ছিলেন এখনো সেটা একটা রহস্যই রয়ে গেছে। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। 1 নম্বরে রয়েছে রাকিব রাকিব হোসাইন। হোসাইন। कहीं किसी भी गली में जाऊं मैं तेरी खुशबू से टकराऊं मैं। এই নামের সাথে প্রেমের গুজব বরাবরই জড়িয়ে আছে। বাংলাদেশি ইউটিউব দুনিয়ার অন্যতম জনপ্রিয় নাম তিনি। তাকে খুব বেশি ঘনিষ্ঠভাবে কারোর সাথে দেখা যায়নি, তাই অনেকেই মনে করেন তার জীবনের প্রথম এবং একমাত্র প্রেমিকা হলেন নুসরাত জাহান অন্তরা। তবে কিছু সূত্রে শোনা যায় একসময় রাকিবের আরেকজনের সাথে সম্পর্ক কার সাথে? ছিল, যদিও তার নাম আজও অজানা। তবে রাকিব অন্তরা জুটি এখন এতটাই আলোচনায় যে পুরনো কাহিনীগুলো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। আরে ভাই, ও গার্লফ্রেন্ড না, কি ভিডিও বানাও, দেখে তো বানাবা। ও কি গার্লফ্রেন্ড? এটা ওর বোন। বাচ্চা বাচ্চা জানে যে এটা ওর বোন, আর এটা ওর গার্লফ্রেন্ডের কথা বলে লাস্টে ওদেরই লাগাই দিছে। আমার শুরুতে দেখে একটু সন্দেহ হয়েছিল, কারণ রাকিব হোসেনকে মনে হয় না আমি কোনোদিন দেখছি মেয়ের সাথে। তো এটাই ছিল আজকের ভিডিও। কার কোন পার্টটা ভালো লাগছে সবাই কমেন্টে জানান। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।